আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো গাইজ দেখেন, আমি কিছুটা ইঁচড় ফ্রিজ আপ করে রাখিছিলাম চিংড়ি মাছ দিয়ে। আজকে আমি আপনাদের এটাকে রান্না করে দেখাবো। তো দেখেন, আমি এইভাবে কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি চলে যাচ্ছি মেন রেসিপিতে। দেখেন, আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, পেঁয়াজ কুচি আর কিছুটা ব্লেন্ড করে দিয়েছি। দিয়ে মশলাটা সুন্দর করে কষায় নিয়ে তো আমি এখন কিছুটা কাঁচা ঝালও দিলাম, একটু ঝাল ঝালও হবে, ভালো লাগবে। তো মশলাটা, আর এদিকে আমি চিংড়ি মাছটা আলাদাভাবে তেল, পেঁয়াজ, কাঁচা ঝাল, একটু মশলা দিয়ে ওইটা আমি আলাদা একটু করে নিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দেখেন আমার মশলাটা বেশ তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই চোরটা, এটা কাঁঠাল বলে, এইটা আমি এখন দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে, একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা এর ভিতরে দিয়ে দেব। তো দেখেন, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বেবিস কুকিংস, আমি ওখানে মজার মজার ভিডিও ছাড়ি, আপনারা ওখানেও দেখবেন। তো আমি এটা এইভাবে রান্না করছি, এক একজন এক এক রকম রান্না করে। এটা আমি আবার গরু গোশ দিয়েও রান্না করি, খুব ভালো লাগে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি। দেখেন, আমি এটা যখন কষানো হয়ে যাবে, আমি কিছুটা হয়ে গেলে তখন আমি চিংড়ি মাছটা দেব। আমার কষানো হয়েছে, দেখেন কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দেব। আমি চিংড়ি মাছটা আগে কষাই নিয়েছি, নিয়ে আমি এখন দেখেন একটু পানি দিছিলাম অল্প। এখন আমি চিংড়ি মাছটা এর ভিতরে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দেখেন, এই যে চিংড়ি মাছ, দেশি চিংড়ি, এগুলো ছোট, এইটা খেতে খুব স্বাদ। তো দেখেন, তো আমি এটা হয়ে গেলে আবার আমি জিরে ভেজে গুঁড়ো করে এটার ভিতরে দেব, উপরে ছিটিয়ে দেব। তো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়েন, অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। আমি একটা, আপনি নতুন ফলোয়ার্স, আপনাকে একটু বেশি বেশি শেয়ার দিয়েন, অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। তো দেখেন, আমি কোনো রস থাকবে না, একদম মাখা মাখা আমার কাঁঠালটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি এরকম আরেকটু নাড়াচাড়া করে আমি এটাকে নামাবো। এটা আমার বাড়ির সবাই খায়, খুব ভালো লাগে। আমি বছরে এরকম 2-3 বার রান্না করি, আর সিজনের সময় তো খাই। তো আমি এইভাবেই রান্না করে খাই। তো আপনাদের যদি ইচ্ছা করে তো এইভাবে আপনারা রেখে দেবেন, দিয়ে সিজনের বাদেও আপনারা এটা খেতে পারবেন। এইভাবে খাবেন, ভালো লাগবে। এটা খেলে ভাতও খাওয়া যায়, অনেক ভালো লাগে। জিরে ভেজে গুঁড়ো করে দিলাম। তো যদি ভালো লাগে তো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।